আজকে বসেছিলাম একটা একটা মানে বই টাইপের দেখছিলাম, ওতে আমার বাবার নামের একজনকে দেখে বাবার কথা খুব মনে পড়ে গেল। আমার বাবাটাকেও হারিয়ে ফেললাম, আমার ভোটের কার্ড খুঁজে পাচ্ছি না। আমার বাবা করে দিয়েছিল কত দরকারি জিনিস, আর ভবিষ্যতে আমি আর করতেও পারবো না, করার দরকারও পড়ে না। কি হবে ভোটের কার্ড দিয়ে? আমার বাবাটাকে বাঁচাতেও পারলাম না। এত এতগুলো সর্বনাশ করলো আমার আমার বাবাটাকে। সব দোষ আমার, সব দোষ আমার, সব দোষ আমার। অন্ধের মতন, একটা অন্ধ যেরকম মানুষকে বিশ্বাস করে, আমি তো শুধু বিশ্বাস করেছিলাম। এটা আমারই পাপের শাস্তি যে আমি ভগবানের পরে মানুষকে জায়গা কি করে দিলাম। এটা হয় কখনো? ভগবানের জায়গা কি কখনো মানুষ নিতে পারে? কখনো নিতে পারে না। আমি সবসময় বলতাম যে তুই আমার কাছে ভগবান, তুই আমার কাছে ভগবান। হয়তো ভগবানের এই কথাটা সহ্য হয়নি, ভগবান এই কথাটা ভালো ভালো চোখে নেয়নি। সত্যি তো, আমরা ভগবানের পরে ডাক্তারকে ভগবান বলি। এত বড় একটা বেঈমান চক্রান্তকারী, তাকে আমি ভগবানের জায়গা দিয়ে সত্যি অনেক বড় পাপ করে ফেলেছি। শেষ সময় আমার বাবাকে একটু ভালো করে দেখলো না পর্যন্ত, শুধু একটা অ্যাম্বুলেন্স পাঠিয়ে দিয়েই কর্তব্য করে নিল। এত মিথ্যে কথা, এত মিথ্যে কথা। আমরা জানি এত মিথ্যে কথা কোনো ক্রিমিনালরা বলে, একটা নর্মাল মানুষ, একটা কিংবা কোনো কাজের সাথে যুক্ত বা কিছু, তারা বলে। কিন্তু একটা নর্মাল মানুষ কি করে এত মিথ্যা কথা বলে, তো আমি কোনোদিন বুঝতে পারিনি জানো। অন্ধের মতো না, শেষ সময় মানে কিছুদিন আগেও বিশ্বাস করতাম যে ঠিক আছে, যা হয়েছে হয়েছে, ওর দেওয়া, যে না তোকে কোনোদিন, দেখো মানুষের তো বিশ্বাস নেই কার মন কখন বদলায়, বা কার মন না বদলা কার সাথে কখন কি হয়ে যায়। যদি আমি বেঁচে থাকি আর অন্যদের সাথে কিছু ঘটে যায়, মানে সেটা অজিত হতে পারে, সেটা পিসি হতে পারে, সেটা ছোট পিসি হতে পারে, বা কিছু কিছু ঘটে যায়, তো তোর মাথায় বোঝার চিন্তা করতে হবে না। তো আমার এইটুকুনি বিশ্বাস ছিল, আর কিছু হোক না হোক, যদি কারো কিছু হয়ে যায় বা কিছু, তো অন্তত ওর জন্য তো হয়নি। মানে লোকে মানে একজন আমাকে বিয়ে করার জন্য রেডি, সে মানে বলছে যে তুমি ওকে ছেড়ে দাও, তাহলে তোমার নিজের নামে ফ্ল্যাট, মধ্যম গ্রামে ফ্ল্যাট দেখে এসছে, সব কিছু রেডি, শুধু আমার নামে করাটা বাকি। দেখে পছন্দ করে এসছে, সব করে এসছে, শুধু আমায় হেমান্তকে ছেড়ে দিতে হবে। শুধু মুখে বললে হবে না, করে কাজে করে দেখাতে হবে। মুখে তো আমি হয়তো অনেক কিছুই মানুষে বলে, কিন্তু পারিনি জানো তো। ওরকম লোভী, অতটা বেইমান তো না, পারিনি। ওর সব কথায় বিশ্বাস করেছি। আজ আমার এই হাল, না আমি বাঁচতে পারছি, না আমি মরতে পারছি। বেঁচে মরে আছি না মরে বেঁচে আছি আমি নিজেও বুঝতে পারছি না। অঙ্কিতাটাও কাঁদে রাত্রিবেলা, মুখ লুকিয়ে লুকিয়ে কাঁদে। সেদিন বৈষ্ণবী বলছিল ওদের বাড়িতেও যেতে পারি না, শূন্য হাতে কি যাব। এই তো না যে একদম মিষ্টি নিয়ে চলে গেলাম, ওরম হয়তো ওরা বলবে ওরম ভাবেই আসো, কিছুই আনতে হবে না, কিছুই দরকার নেই, মুখে তো বলবে, কিন্তু এটা আমার পক্ষে সম্ভব না। আমি কোনোদিন পরের বাড়িতে এরম ভাবে যেতে পারি না। তো এটা তো একটা বড় সম্পর্ক, অনেকদিন অনেককে কিছু দেওয়া হয়নি,
সামনে পুজো আসছে, এরকম ভাবে কি যাওয়া যায়? এতগুলো মানুষ, সামনে পুজো আসছে। আমি কাঁদতেও পারি না, আমি বাঁচতেও পারছি না, আমি মরতেও পারছি না। আমি আমার বাচ্চাগুলোর থেকে দূরে হয়ে গেলাম, আমার সব শেষ করে দিল। এত বড় পাপ তো কোনো খুনি যে মানুষকে খুন করে সেও এত বড় পাপই না। একজনকে খুন করে আর আমার পুরো পরিবারকে মেরে ফেলেছে, আমার বাবাকে, আমার বাচ্চাগুলোকে, আমাকে। এর কি কোনো শাস্তি হবে না? এর কি কোনো বিচার হবে না? আমি কি করবো? আমার কিচ্ছু করার নেই, আমার শুধু একটাই রাস্তা খোলা, যেটাতে আমি যেতে চাই না, যেটাতে আমি যেতে চাই না। আমি সেটাতে যেতে চাই না। আমায় কেউ ভীতু পুরুষ না, যাই হোক এসব বলুক কাকার মতন, আমি চাই না। কিন্তু আমার তার কোনো রাস্তা খোলা নেই, পুরনো রাস্তায়ও আমি যেতে চাই না। তাহলে আমি কি করব? আমি কাঁদতে পারি না। অনেকে ভাবে যে ন্যাকামো করছে, কিন্তু আমি কাঁদতে পারি না, খুব কষ্ট হয় আমার। ইদানিং আমার বুকে খুব ব্যথা হয়, খুব যন্ত্রণা হয়, আমি কাউকে বলতেও পারি না। শিবম মেসেজ করছে, টাকা চাইছে। অজিত এলে টাকা লাগিয়ে দেবো, 250 টাকা চাইছে।